হ্যালো বন্ধুরা, আমি শাকগন্ডিল। এখন আমি করব পেট কাটা শ সিজন 2 নুহা সুমায়ুন পরিচালিত চরকির নতুন অ্যান্থোলজিক্যাল সিরিজ, সেটার এপিসোড 3 মুক্তি পেয়ে গেছে। এবং এপিসোড 3টার মধ্যেও কিন্তু আগের দুটো এপিসোডের মতোই কোথাও একটা ভয় পাওয়ানোর যে প্রচেষ্টা ডিরেক্টরের এন্ড থেকে, সেটা একেবারেই ছিল না বললে চলে। এখন আমি প্রথম এপিসোডটা, দ্বিতীয় এপিসোডটা, আমার এটা মনে হয়েছে যে পরিচালক ভয় পাওয়াতে চাইছেনই না। সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই। যেটা ডিরেক্টর চাইছেনই না সেটাকে আমি একটা ফেলড অ্যাটেম্প্ট বলতে পারি না। চেষ্টা করছেন ভয় পাওয়াতে, তারপর ভয় পাওয়াতে পারছেন না, সেটা একটা অলটুগেদার ডিফারেন্ট ব্যাপার। যেখানে যেখানে প্রথম দুটো এপিসোডে একটু ভয়ের জায়গা ছিল, সেখানে সেখানে কিন্তু ভয় পাওয়াও যায়। অন্যান্য অনেক ডিরেক্টরের থেকে হরর সিনগুলোকে বেটার স্টেজ করেন নুহা সুমায়ুন। সেখানে সাউন্ডের ব্যবহার ফার ফার বেটার থাকে। নুহা সুমায়ুন একজন প্রচণ্ড স্কিলফুল ডিরেক্টর। কিন্তু বিষয়টা হচ্ছে থার্ড এপিসোডেও আমি যখন দেখছি যে এখানেও ভয় পাওয়ানোর প্রচেষ্টা ডিরেক্টর করেননি, কিন্তু এটা মূলত একটা ভূতের ভয়ের একটা অ্যান্থোলজিক্যাল সিরিজ, সেখানে কি কোথাও একটা আমি হতাশ হয়েছি। থার্ড এপিসোডে আমি একটুখানি ভয় পাবো, এটা সত্যি বলতে আমার এক্সপেকটেশন ছিল। এখন সেই হতাশার জায়গা থেকে আমি বলবো না যে এটা একটা খারাপ কাজ হয়েছে, এটা কিন্তু বেশ বেশ ভালো একটা কাজ হয়েছে, খুবই উন্নত একটা কন্টেন্ট। এই এপিসোডটাও কিন্তু বেশ ভালো, এপিসোড 12 লেভেলের হয়েছে আমি বলবো না, কিন্তু এই এপিসোডটাও প্রচণ্ড স্ট্রং একটা কাজ। এবং আমাদের কাছে আমি এখনও বলবো থার্ড এপিসোডে একটু আমি হতাশ হলো যে ভয় পাচ্ছি না। তা সত্ত্বেও আমি বলবো পশ্চিমবঙ্গে কিন্তু এই ধরনের কন্টেন্ট মানে ভাবাই যায় না। বিশেষ করে যাদের লুপের আইডিয়া থাকবে না, লুপ জিনিসটা কি সেটাকে কেন্দ্র করে যারা সিনেমা সিরিজ দেখেনি, কন্টেন্ট দেখেনি, তারা তো উড়ে যাবে, তারা মস্তি পেয়ে যাবে, ব্যাপক লাগবে তাদের। এই গল্পটার ক্ষেত্রে যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে, এই যে জিনের দিকটা, মানে এটা তো বেসিক্যালি মিষ্টি কিছুর সিকুয়াল। আমি গল্পটা বললাম না, এটা আমি আগেও বলেছি যে 40 মিনিট, 37 মিনিট, 42 মিনিটের কন্টেন্ট এই থার্ড এপিসোডটা। যদি গল্প বলে দিয়ে আপনারা দেখবেন কি, এটা মিষ্টি কিছুর সিকুয়াল। এখানে চঞ্চল চৌধুরীর একটা কাইন্ড অফ ক্যামিও রয়েছে, আপনারা বলতে পারেন, যেহেতু মিষ্টি কিছুর মধ্যে চঞ্চল চৌধুরী রয়েছে, সেটাও আপনারা সকলেই জানেন। এবং এটা কোনো ধরনের স্পয়লার নয়, আমরা তো চঞ্চল চৌধুরীর দৃশ্য দেখতেই পেয়েছি ইটসেলফ ট্রেলারের মধ্যে, এবং তার সঙ্গে সঙ্গে মিষ্টি কিছু সিকুয়াল যে হবে সেটাও পরিষ্কার বুঝতে পারা গেছিল। ফলত এটা যেহেতু মিষ্টি কিছু সিকুয়াল, এখন বাংলাদেশে বোধহয় এমন কোনো দর্শক নেই যে মিষ্টি কিছু দেখেনি। মিষ্টি কিছু তো আমরা প্রত্যেকে দেখেছি, ফলত তারা খুব ভালো মতো এই জিনটাকে চেনে। এখন সেই জিনটাকে নিয়ে যখন সিকুয়ালটা বানানো হচ্ছে, সে যে জিন আমরা তো জানি। এই গল্পটা দুর্দান্ত ওয়ার্ক করতো যদি এই ক্যারেক্টারটা, ও যে আসলে জিন, ও যে আসলে ভূত, এটা আমরা যদি না জানতাম, বা ও যে আসলে ইবলিশ এটা যদি আমরা না জানতাম, তাহলে কিন্তু মস্তি এসে যেত। তাহলে কিন্তু এই এপিসোডটার ইম্প্যাক্ট জাস্ট অন্যই লেভেলে যেত। যেহেতু আমরা ক্যারেক্টারটার আইডেন্টিটি জানি, যে কারণে কি আসলে হতে চলেছে প্লট লেভেলে, সেটা কিন্তু একটু উন্নত দর্শক যারা একটু সিনেমা সিরিজ দেখে তাদের জন্য কিন্তু কোথাও একটা প্রেডিক্টেবল। তো প্রেডিক্টেবিলিটির জন্য, এবং যেহেতু সেরকমভাবে ভয় ডিরেক্টর পাওয়াতেও চাইছে না, সেটার জন্য কিন্তু কোথাও একটা এই কাজটা আমার মনে হচ্ছে যে ভালো, ডেফিনেটলি খুব ভালো। অন্যান্য অনেক ফিল্ম মেকারের অনেক কন্টেন্টের থেকে ফার ফার বেটার, কিন্তু নুহা সুমায়ুন লেভেলের নয়। যে ধরনের শখ সে প্রোভাইড করে, বিশেষ করে ক্লাইম্যাক্সে, সেই শখটা কিন্তু ক্লাইম্যাক্সে এই পার্টিকুলার এপিসোডটার ক্ষেত্রে ডেফিনেটলি সেটা দেওয়ার তিনি চেষ্টা করেছেন। কিন্তু সেটা ডিসেন্ট, সেটা এক্সট্রাঅর্ডিনারি কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলবো না। এখানেও সাউন্ডের মধ্যে সেই মজা রয়েছে, টেকনিক্যালি তার কন্টেন্ট সবসময় স্ট্রং হয়। এডিটিং প্যাটার্ন, বিশেষ করে যেহেতু লুপকে নিয়ে কন্টেন্ট, আমি বললামই লুপকে নিয়ে যেহেতু কন্টেন্ট, এডিটিং ম্যাটার করে যায়। এবং এডিটিং ভাই অন্যই লেভেলে সেখানে খেলেছে। ওই চায়ের কাপ নিয়ে গুলছে আবার তারপর ভুলে যাচ্ছে, সেটা জাস্ট নেক্সট লেভেলের ছিল। সেখানে অডিয়েন্স মস্তি পাবে, ওগুলো অডিয়েন্সকে ছিটকে দেবে, এটার ব্যাপারে আমি একেবারে নিশ্চিত। এবং এই যে বলছি প্রেডিক্টেবল বা ভয় পাওয়াতে পারে না, কিন্তু তাছাড়াও মানে ভয় পাওয়াতে তো চাইনি, সেই জন্যই পারে না বেসিক্যালি। এটা আবারও বলছি, এটা কিন্তু ফেলড অ্যাটেম্প্ট হয়ে যায় না তার জন্য। এখানে কিন্তু গল্পটা এঙ্গেজিং, মানে আপনি কিন্তু টানা দেখবেন এবং আপনি চোখের পলক ফেলতে পারবেন না, সেটা কিন্তু নুহা সুমায়ুন মেকশিওর করেছে। যে কারণেই কিন্তু কাজটা ভালো লাগে। আপনি জেনে হয়তো গেছেন, কিন্তু তারপরেও সিনগুলোকে এত বেটারভাবে তিনি হ্যান্ডেল করছেন ডিরেক্টর হিসেবে, এত সুন্দর পারফরমেন্সেস, যে আপনি কিন্তু চোখ সরাতে পারবেন না, একদম গ্লুড হয়ে থাকবেন শুরু থেকে শেষ, এক টানা কিন্তু আপনি দেখতে বাধ্য হবেন। এবং যে জায়গাটায় নুহা সুমায়ুন মূলত অনেক বেশি উন্নত পরিচালক হয়ে যান, অন্যান্যদের থেকে অনেক বেশি আলাদা, অনেক বেশি উঁচু স্তরের হয়ে যান, সেটা হচ্ছে তার মেসেজিং। এবং থার্ড এপিসোডেও কিন্তু যে বক্তব্যটা তিনি রেখেছেন, মানে আপনি সেটাকে কোনো রকমভাবে অস্বীকার করতে পারবেন না। বাংলাদেশ হোক, ভারতবর্ষ হোক, আমাদের উপমহাদেশের এক প্রচণ্ড বড় চিত্র, একটা বাস্তব, এবং সেটার সঙ্গে আমরা প্রতিনিয়ত ডিল করছি। আমাদের নিজেদের বাড়ির গল্প নাহলে আমাদের পাশের বাড়ির গল্প, আমরা জানি এটার ব্যাপারে। মানে এই যে ডোমেস্টিক ভায়োলেন্স, সেটা মেন্টাল হোক বা ফিজিক্যাল, মানে একজন স্ত্রী তার স্বামীর থেকে যে ধরনের ব্যবহার পান, মানে সেটা কি তার আসলেই পাওয়া উচিত? এবং সেই যে ব্যবহার, সেই যে একটা কন্ট্রোল করার লোভ, মানে স্ত্রীকে কন্ট্রোল করি, এই যে পুরো বিষয়টা, এটা তো কোথাও একটা ইবলিশের মতনই ব্যাপার। মানে আপনি সেই সমস্ত যারা স্বামী, যারা স্ত্রীকে একটা অবজেক্ট হিসেবে দেখে, কাজের মেয়ের মতন দেখে, এবং শুধুমাত্র বিছানায় শোয়ার একটা একটা পণ্য হিসেবে দেখে, উপভোগ করবার একটা জিনিস হিসেবে দেখে, তাদেরকে আপনি ইবলিশের সঙ্গে তুলনা করবেন না, তো আপনি কী করবেন?
তো সেই যে মেসেজিংটা সেটা এত অন পয়েন্ট, এত বীভৎস, সেই বক্তব্যটার জায়গা থেকে মানে এই কন্টেন্টটা প্রচণ্ড সুপিরিয়ার, প্রচণ্ড ভালো, খুব চেনা, খুব জানা, কিন্তু সেটাকে এমন একটা জিনিসের সঙ্গে তুলনা করা এবং সেটাকে একটা হরর কন্টেন্ট আকারে প্রকাশ করা, ভয় পাওয়াতে চাক বা না চাক, কিন্তু অ্যাট দি এন্ড অফ দ্য ডে ইটস আ হরর কন্টেন্ট। এবং সেটার মাধ্যমে এরকম একটা বক্তব্য, মানে নুহা হুমায়ুন এমন একটা বক্তব্য দেয় এবং সেটা হররের মাধ্যমে দেয়, আপনি আর দুটোকে মেলাতে পারবেন না। আপনি নুহা হুমায়ুনের কন্টেন্টটা দেখে তারপর বুঝতে পারবেন বা ভাববেন যেটা আদৌ মানে এটা আসলে করা সম্ভব, কিন্তু আপনি তার আগে দুটোকে মেলানো যায় না। মানে একটা ডোমেস্টিক ভায়োলেন্সকে নিয়ে একটা কী ছবি হবে, একটা খুব একটা গোদা গোদা একটা ছবি হবে, সেটা সাটেলও হতে পারে যদিও, আবার খুব একটা মেলো ড্রামাটিক একটা ছবিও হতে পারে, সেখানে একদম ডায়লগের মধ্যে জ্ঞান ফ্যান কপচি একটা খুবই একটা বোকা বোকা জিনিস হতে পারে, যেগুলো আমাদের এপার বাংলাতে অনেক ক্ষেত্রে হয়ও, এটা অস্বীকার করবার জায়গা নেই। কিন্তু এখানে নুহা হুমায়ুন সেম বক্তব্য কিন্তু এত সুন্দরভাবে বলছে, এত উন্নত একটা কন্টেন্ট অডিয়েন্সকে দিয়ে বলছে যে ভাই আপনার মজা এসে যাচ্ছে। ফলত এটাকেও কিন্তু মানে এটাও কিন্তু 10-এ 8 লেভেলের কন্টেন্ট। এবার নুহা হুমায়ুন 10-এ 12 দিয়ে দিয়ে আমাদেরকে অভ্যেস খারাপ করে দিয়েছেন, কিন্তু এটাও কিন্তু 10-এ 8, 9 ডেফিনেটলি পাবে। আমি বলছি ডিভোর্স তো আমাদের দেশে খুব একটা ইজি কনসেপ্ট নয়। একটা ডায়লগ রয়েছে যে আর তো ছেড়ে যেতে পারবা না, আমায় তো ছেড়ে যেতে পারবা না। মানে ডিভোর্স জিনিসটা তো আমাদের দেশে ইজি নয়। সেটাকে নিয়ে মানে আপনি বিশ্বাস করুন আপনাকে উন্নত দর্শক হতে হবে এই ডিভোর্সের যে মেসেজটা সেটা বোঝবার জন্য। আপনি যদি একবার বৈবাহিক বন্ধনে আবদ্ধ হয়ে যান, ছেড়ে যাওয়া যায় না। তো আমাদের দেশে তো সিস্টেমটাই অন্যরকম, ইচ্ছে থাকলেও সম্ভব হয় না সবসময়। হয়তো বাপের বাড়ির দিক তারা যথেষ্ট বেশি ইকোনমিক্যালি স্টেবল নয়, এগুলো তো আমাদের রিয়েলিটি। মানে এখন বলছি আমি, একটু শুনতে খারাপ লাগছে মেবি, আমি জানি না দর্শকরা কীভাবে আমার এই কথাগুলোকে নেবে, কিন্তু এটা আমাদের রিয়েলিটি। তার জন্য অনেকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ থেকে যেতে বাধ্য হয়, বেরিয়ে যেতে চাইলেও তার পারে না। মন এক জায়গাতে কিন্তু তাদের শরীর আর এক জায়গাতে, তাদের কাজ তাদের জীবন আর এক জায়গাতে। এরকম প্রচুর প্রচুর স্ত্রীরা রয়েছে, প্রচুর মহিলারা রয়েছে, তাদের গল্প এটা। ফলত ইটস আ গুড ওয়ার্ক। আপনাদের কি মতামত যারা দেখেছেন ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারেন। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।